শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে বিভিন্ন জায়গায় শিব অর্চনা চলছে। আর মালদায় আদিনায় আদিনাথ শিবলিঙ্গর প্রতিষ্ঠা হলো। তারকেশ্বর থেকে হিন্দু সুরক্ষা সমিতির একটা বিশাল শোভাযাত্রা করে শিবলিঙ্গ মালদার আদিনা মসজিদে আনা হয়। সেখানে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গত 20শে জুলাই তারকেশ্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়েছিল। আগেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হবে। সেই মতো সেই কাজ হলো। অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি, যাব সেখানে। অয়ন, সবশেষে এই মুহূর্তে ছবি দেখাই, আমার ক্যামেরা বন্ধু অরিন্দম বিভিন্ন দিকের ছবি দেখাক, আমি বলি তোমার মাধ্যমে দর্শকরা বুঝুন এবং শুনুন। প্রথম কথা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ প্রায় আধ ঘন্টা আগে আদিনাথ মন্দির অর্থাৎ আদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে ঠিক পাশের যে ক্যাম্পাস সেখানে পৌঁছে গিয়েছে। আমরা এখানে বিপুল ভক্তদের উন্মাদনা উৎসাহ দেখতে পাচ্ছি। এমনিতেই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং তার মধ্যে শিবের লিঙ্গ এখানে প্রতিস্থাপিত হবে এ কথা শোনার পরে শুধুমাত্র যারা সাংগঠনিকভাবে হিন্দু রক্ষা কমিটির সদস্য তারাই নন, এখানে আশপাশের সমস্ত গ্রাম এবং শহর সেখানকার হিন্দু ভক্তরা এখানে ছুটে এসেছেন। এবং তার পাশাপাশি আদিনা মসজিদের ছবি অবশ্যই দেখাতে চাইব, যে মসজিদে আজকে সাধারণের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন যারা কোনো না কোনোভাবে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ তার মধ্যে রয়েছে র্যাফ, তার মধ্যে রয়েছে মালদা জেলা পুলিশ, তার মধ্যে গাজল থানা এবং তার মধ্যে কেন্দ্রীয় আধা সেনা। এরা ব্যতি রেখে আর কাউকেই আদিনা মসজিদ তার যে বাউন্ডারি ওয়াল এবং কাঁটাতার, এই কাঁটাতার বা বাউন্ডারি ওয়াল পেরোতে দেওয়া হয়নি। অর্থাৎ একদিকে যখন এখানে সনাতন হিন্দু ধর্মের শিব ভক্তরা তারা আদিনাথ মন্দির সেখানে শিবের লিঙ্গ প্রতিস্থাপনার উদ্দেশ্যে এসছেন, তারা তাদের মতো করে আছেন আদিনা মসজিদের বাউন্ডারি ওয়ালের এই পারে, আর আদিনা মসজিদের বাউন্ডারি ওয়ালের ওই পারে রয়েছেন নিরাপত্তা রক্ষীরা যারা কোনোভাবেই কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। অর্থাৎ একদিকে এই ধর্মীয় অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে ঘিরে যে বিতর্ক এবং যে কণামাত্র উত্তেজনার আঁচ, সেই আঁচকে প্রশমন করার ক্ষেত্রে মালদা জেলার পুলিশ সম্পূর্ণ সচেষ্ট। সব মিলিয়ে এখানে রুদ্রাভিষেক এবং জলাভিষেকের পরে এই শিবলিঙ্গকে নিকটবর্তী আদিনাথ মন্দির যে এখান থেকে ঠিক পাশে সেখানে প্রতিষ্ঠিত করা হবে। সব্যসাচী, একদমই অনেক ধন্যবাদ অয়ন। আর কি বলছেন ভক্তেরা, স্থানীয়রা শোনাবো পুলিশ সুপার কি বলছেন। আমরা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আগামী 20 তারিখ থেকে তারকেশ্বর থেকে আমরা জল ঢেলে বাবার পারমিশন নিয়ে শুরু করেছি এই যাত্রা, এবং 27 তারিখ আজ আমরা এটা আদিনাথ মন্দিরে আমরা গিয়ে স্থাপন করব। এটা আজ থেকে শুরু হবে, আমরা সবাই ওখানে আজকে যাচ্ছি। করে দিলাম, এবার থেকে পুজো শুরু হয়ে গেল। এই প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছর। আমাদের জন্য প্রোফাইল এত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি অসামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করবো, তারপরে যা ব্যবস্থা হবে। মাসুমদা, আপনার প্রতিক্রিয়া। দেখুন, কবি সেই কবেই বলেছিলেন, মিথ্যে বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমাদের এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ, আমাদের এই সহাবস্থান, এই ঐতিহ্য, এই সম্প্রীতি, এটা অমলিন আজকের না, যুগ যুগ ধরে এই বাংলা তথা ভারতবর্ষেই আমরা সুফিবাদ দেখেছি, ভক্তিবাদ দেখেছি, ভুলে গেলে চলবে না। আদিনা মসজিদ, তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সেখানে আদিনা মন্দির বা শিবলিঙ্গ স্থাপিত হচ্ছে, পাশাপাশি প্রত্যেকের ভক্তির মূল্য আছে, প্রত্যেকের শ্রদ্ধার মূল্য আছে। কোথাও অশান্তি তৈরি না হয়, কোথাও মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি না হয়, একটা মানুষও যেন হিংসার বলি না হয়, একটা মানুষও যেন ক্রোধের বলি না হয়, ঘৃণার বলি না হয়, মানুষের উপরে কিছু হয় না। আমি শুধু প্রশাসনকে বলবো, হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে বলবো,
আপনারা হৃদয়ের দরজা খুলে রাখুন। কারো ধর্মাচরণ, কারো আবেগ, তাকে শ্রদ্ধা করুন। আদিনা মসজিদ তার ব্যাকগ্রাউন্ড কি, শিবলিঙ্গ তার ব্যাকগ্রাউন্ড কি, আইনের পথে, বিচারালয়ের পথে, সিস্টেমের পথে, নিয়ম কানুনের পথেই তার মূল্যায়ন হোক। শুধু আবেগ নয়, তার সাথে যেন আইন, বিধি, নিয়ম তা যেন যুক্ত থাকে। একদমই। ফলে যে মুসলমান সম্প্রদায় বা অমুসলমান সম্প্রদায় যাদের ধর্মে নিজ নিজ শ্রদ্ধা ভক্তি আছে, তাদেরকে বলবো তারা কার কত ক্ষমতা, কার কত শক্তি, ঠিক, ঠিক, বৃদ্ধি ইত্যাদি নয়, আপনারা আইন আদালতকে মান্যতা দিয়ে, মর্যাদা দিয়ে এগিয়ে চলুন। আর একদমই। আমি বিরোধী রাজনৈতিক দলদের বলবো, এটা নিয়ে আবার খেলতে যাবেন না, আবার কাউকে এগিয়ে দিয়ে নাশকতা হিংসা করতে দেবেন না, তাতে দুর্বলরাই ক্ষতিগ্রস্ত হবে। একদমই, আপনাদের একদমই, বাসুন্দা। রাজনীতি বলে যাবে তারা পুনর্বার। ঠিক, অনেক ধন্যবাদ বাসুন্দা আপনাকে। আমার সময় প্রায় শেষ। শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন শোনাবো। আমি জানি ওটা আদিনাথের মন্দির, শিবের মন্দির, যেটাকে আদিনা মসজিদ বলে মুসলমান শাসকরা তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এগুলো কোন মসজিদের মধ্যে এই ছবি থাকে? আপনারা যান, আদিনা মসজিদ যেটাকে বলছেন, ওটা মন্দির কি মসজিদ প্রমাণ করবার জন্য অন্য কারোর প্রয়োজন হবে না। আপনার দৃষ্টিশক্তি এবং আপনার ক্যামেরাই সেটা প্রমাণ করে দেবে। এগুলো কোন মসজিদের মধ্যে? এই তো জনিপীঠ। কিছুই করা হোক না কেন, সেটা আইনানুগ করা হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।